স্বপ্নের মতোই এগোচ্ছিল ক্যারিয়ারের পথটা। গত ঈদেও মুক্তি পেয়েছে সিনেমা, কিন্তু একটি ফোন কল, একটি বিজ্ঞাপনের চুক্তির ডাক, আর সেই চুক্তিতে সই করতে যাওয়া সবকিছুই বদলে দেয় মুহূর্তেই। আমি ওনাকে বলছি আমার মা ওপেন হার্টের পেশেন্ট, আপনি আমাকে প্লিজ মাফ করেন, আমি কিচ্ছু করি না, আমি আপনাকে চিনি না। এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। ঘটনার পর রোববার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন তিনি। যে বাটা কিয়া, ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমার ভাই ওখানে দাঁড়ায় আছে, ও দাঁড়ায় দেখতেছে, ওর কাছে কেমন লাগতেছে। আপনারা কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? আমাদের সাথে কি মিডিয়াতে এগুলি করবেন? একবার পরিমণিকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। আপনারা ভাই আমাদেরকে বলেন, আমরা মিডিয়া থেকে চলে যাই। মামলার এজাহারে স্নিগ্ধা দাবি করেছেন, চুক্তিপত্রে স্বাক্ষরের কথা বলে হাসপাতালে নেওয়ার পরই পরিস্থিতি পাল্টে যায়। সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে অন্য এক নারী জেবা তাকিয়া ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার অভিযোগ, ওই নারী আগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন, আর ভুল পরিচয়ের কারণেই তাকে নির্যাতনের শিকার হতে হয়। এজাহারে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা ইমন নামে একজন পরিস্থিতি শান্ত করার বদলে তাকে ওই নারীর পরিচয় স্বীকার করতে চাপ দেন। স্নিগ্ধার দাবি, তাকে ভয়ভীতি দেখানো হয়, হাত পা বেঁধে মারধর করা হয়, গলা চেপে ধরা হয়, চুল টেনে ধরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন, আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে, বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই, তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে যে বাটাকিয়া সাজাইছে তার সামনে, সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলা তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেননি বলে মামলায় উল্লেখ করেছেন স্নিগ্ধা। পরে ন্যায় বিচারের আশায় খিলক্ষেত থানায় মামলা করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান বা অন্য অভিযুক্তদের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাওফিকুল ইসলাম, আজকাল।